নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হলো চিকেনের রেসিপি। খুব কম তেল দিয়ে এটা বানিয়েছি, মশলাও খুব কম। যেহেতু রাতে খাবো, তার ডিনারে কি খাবো ভেবে ভেবে পাচ্ছিলাম না। অল্প একটু চিকেন ছিল, প্রায় 400 গ্রামের মতো, আর রুটি দিয়ে খাবো যেহেতু সেই ভেবে এটা রান্না করেছি। কড়াই গরম হয়ে গিয়েছে, তার মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি। আর এরপরে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি, যেমন আলু আর টমেটো। ভালো করে কষিয়ে নিতে হবে। রান্নাটা খুব সাধারণ, খুব সহজভাবে রান্না করছি। এবারে এর মধ্যে দিয়ে দেব চিকেনটা। প্রায় 400 গ্রাম চিকেন আছে, দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। যেহেতু রাতের খাবার, তাই একটু তেল কম, মশলাও কম দিয়ে রান্না করছি। কিন্তু যা চিকেন বানাতে গেলে যেমন মশলার দরকার বা যে মশলা দরকার সেইগুলো তো অবশ্যই দিতে হবে। বাড়িতে সবাই রুটি পছন্দ করে। সবাই বলতে আমি আর হাসব্যান্ড, আমার বাচ্চাও খুব পছন্দ করে রুটি। পরোটা বা লুচি এগুলো খুব একটা পছন্দ করে না। খুব বেশি হলে একটা খাবে, না হলে দুটো, ব্যাস হয়ে গেল। তার থেকে আমার মনে হয় রুটি করাটাই ভালো। যেটা খেলে তার ভালো লাগবে সেটাই করাই উচিত। যাই হোক, অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা বানাতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়ো, অর্ধেক চামচ মরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরা গুঁড়ো দিয়েছি, 2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। আর দেব 1 চামচ বিট লবণ। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আমি তরকারিতে বেশিরভাগ বিট লবণ দিই, কারণ বিট লবণ দিলে এত সুন্দর খেতে হয়, মানে আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি প্রায় তরকারিতে বিট লবণটা ব্যবহার করি। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, এবার খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এটা বারবার নাড়াচাড়া করব আর ঢেকে দেব। এভাবে চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। বারবার ঢেকে ঢেকে কষিয়ে নেবার ফলে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। দেখুন চিকেনটা ছেড়ে গিয়েছে, অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। বারবার কষিয়ে নিলে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর খুব একটা ফোটাতে লাগে না জল দিয়ে। তবে এখানে একটু বেশি গরম জল দিয়ে দিচ্ছি। জলটা বেশ গরম ছিল, সেটাও দিয়ে দিলাম।
যেহেতু খুব বেশি আমি ঝোল রাখবো না, সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়েছি। চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। সেই অনুযায়ী আমি জলটা এখানে দিয়ে দিয়েছি। এবার এটা আবারও ঢেকে দেব। তরকারিটা বেশ ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম টুকরো করে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা না ভেজেই আমি দিয়ে দিলাম। আর দিলাম 4টে লঙ্কা। একটু ঝাল হবে সেই অনুযায়ী আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না। খুব তাড়াতাড়ি দিলে এত বেশি গলে যায়, খেতেও ভালো লাগে না। একটু বেশ গোটা গোটা থাকবে, ক্যাপসিকাম খেতে ভালো লাগে। আর মাংসের তরকারিতে ক্যাপসিকাম দিলে খুব স্বাদ হয়। এরপরে আমি কয়েকটা কাজু বাদাম আর মগজদানা নিয়ে নিচ্ছি। এটা ভালো করে পেস্ট করে নেব। এখানে 4টে আমি কাজু বাদাম নিয়েছি আর কিছুটা মগজদানা আমি ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ। এটা আমি পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো পেস্ট এখানে দিয়ে দিলাম। কাজু আর মগজদানার পেস্টটা দেওয়ার পরে আরও 5 মিনিট একটু ফুটিয়ে নেব, নিলে গ্রেভিটা খুব সুন্দর হবে। তরকারিটা একদম হয়ে গিয়েছে বললেই হয়, আর বেশি সময় নেই। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম আর দিচ্ছি কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। তরকারিটা একদম হয়ে গিয়েছে। আজকের আমার এই সাধারণ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। ক্যাপসিকামটাও গলে যায়নি, এর গোটাই রয়েছে, কিন্তু এদিকে চিকেনটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। রুটি দিয়ে খাবার জন্য একদম পারফেক্ট। খুব কম তেল মশলা দিয়ে আজকে এই চিকেনটা রান্না করেছি। সত্যি বলতে কি খেতে খুব ভালো হয়েছিল। রুটির সঙ্গে তো একদম পুরো জমে গিয়েছে, খুব ভালো খেতে হয়েছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।